শোন, ইসরায়েলি যেসব পণ্য আছে এগুলো মনে কর আমাদের বর্জন করতে হবে। তারপরে এলাকার যেসব দোকানপাট আছে, যেসব লোকজন আছে, সবার মাঝে এই বার্তা মনে কর ছড়িয়ে দিতে হবে যে আজকের পরেতে ইসরায়েলি যেসব পণ্য এগুলো মনে কর আমরা কিনবো না, খাবো না। আর আগে আমরা ঠিক হতে হবে, তারপরে মনে কর দেশ ঠিক। নিজেরা ঠিক হলেই তারপরে মনে করে যে অন্যান্য লোকজন ঠিক হবে, দেশ ঠিক হবে। তাই দোকানে তো সবাই আছে দেখছি। যাক চাচা, দোকানে তোমাকে সবার একসাথে পেয়ে খুবই ভালো হইলো। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা করার জন্য মনে করো যে আমি আসলাম। মনে করো ইসরায়েলি যেসব পণ্য আছে এগুলো আমরা বয়কট করব। আজকের পর থেকে আমরা কেউ কিনবো না, এগুলো কেউ খাবো না। এগুলো মনে করো পুরো মনে করো যে আমরা নিষিদ্ধ করে দিতে হবে, বুঝেছো? আর দোকানে কিরে সাজাদ, এইসব পণ্য তুই বিক্রি করিস কি জন্য? তোমার মতন খদ্দের আসে না ওইটাই চাই। এই দোকানে না পারলে ওই দোকানে যায়, আবার ওই দোকানে না পারলে বাজারের থেকে কিনে নিয়ে আসে। না, এতে তোর বেশি একটা দোষ নেই, তবে তোর কিছুটা দোষ আছে। আর এগুলো মূলত আমাদেরই সচেতন হতে হবে। হ্যাঁ, এগুলো মনে কর আমরা বাদ দেবো, তারপরে তো আশেপাশে আমাদের দেখা দেখি আশেপাশের লোকজন বাদ দেবে। সবাই যদি নিয়া বন্ধ করে আমও তাহলে বেচা বন্ধ করে দেবো। এই তুই বিষয়টা বুঝেছিস, লাইনে আইছিস। আসলে আমাদের এই ঐক্যটা আমাদেরই ধরে রাখতে হবে। আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের আশেপাশের মানুষ তো এরা তো সচেতন হবে না। তুই বুঝতে পারছিস বিষয়টা? খুবই ভালো লাগলো। আচ্ছা বাবু, তুমি ঠিকই কয়েছো, মাইনে চলবানে। এ সাজ্জাদ, এটা হুইল দে, তোর দাদি কাপড় মাখাবে। তোমার আমি এতক্ষণ ধরে বুঝলাম নাকি কি করলাম তোমার এতক্ষণ ধরে? তোমার যে বারে বারে কলাম যে এইসব পণ্য আমাকে বর্জন করতে হবে, তুমি সেই পণ্যই আগে চাচ্ছ। মুরব্বী মানুষ বাপু, বুঝি সুঝি নে, তাই হুইল চেয়ে ফেলাইছি। সাজ্জাদ, তাহলে একটা সার্ফ এক্সেল দে। এই যে চাচা, তুমি যে ঘুরে ফিরে আবার সেই জায়গায় যাচ্ছ। এই সাজা দেয় চাচার একটা 570 বল সাবান দে। আচ্ছা তাহলে দে, ওইটাই দে। এটা দিয়ে কি পরিষ্কার হবে না? হবে না মানে একের পরিষ্কার হবে না। তুমি খালি যে দাদির কাজ দিবা, এটা পরিষ্কার করতে কেমন মাসে দাদি জানে। খালি এসব পণ্য থেকে আমরা বিরত থাকবো। এসব পণ্য খাবো না, পরবো না, মাখবো না, টোটালি নিষিদ্ধ, বুঝেছো? তাহলে সাজ্জাদ, গরমও পড়ছে খুব, দে একটা 7 আপ দে। এই শালা মাল্লিকা, এই 7 আপ কোন জায়গার পণ্য? কে ইসরায়েলি? কি গো বাপু, তুমি আমার নিষেধ করে তুমি নেছো? না চাচা, ভুল হয়ে গেছে। আসলে ভুল মাত্রই তো মানুষ। ঠিক আছে, এই সাজ্জাদ, তাহলে একটা কোকা কোলা দে। কি রে, তুই মাল্লিকা? এই কোকা কোলা ইসরায়েলি পণ্য না, তুই ওইটা খেতে চাচ্ছিস? এই রে, পুঙ্গা মেরেছ রে। যাই করছি ইসরায়েলি পণ্য হয়ে যাচ্ছে। তুমি কইলে ডাকি আর কষ্ট ডাকি? ও চাচা, ওই লিস্ট দেখতে মনে নেই তো, তাই একটু মিস্টেক হয়ে যাচ্ছে। তাহলে সাজা একটা মিরিন্ডা দে তো। এই তুই আবার সেই ইসরায়েলি পণ্য চাচ্ছিস? শালা যাই চাচ্ছি তাই ইসরায়েলি পণ্য হয়ে যাচ্ছে, বুঝতে পারিস? ঠান্ডা মান্ডার খাওয়া হবে না। তাহলে কি বিস্কুট, কি বিস্কুটে কি ইসরায়েলি পণ্য হয়ে যায়? সাজা তাহলে একটা তুই বিড়ি দে। আমি একটা মুরব্বী মানুষ, তুই আমার সঙ্গে বিড়ি চাচ্ছিস? বুঝতে পারিস? দোকানে আসা আর হবে না, আর কিছু খাওয়া হবে না। তাহলে আর কি খাবো? ভাতই খাই। দে ভাত দে। এইটা কি ভাতের হোটেল? তুই আসে না ভাত চাচ্ছিস না? না হইলো না তো, এই দোকানের লোকজনের সচেতন করতে এসেনি, খাবার বারে ঠাপ, খাবার বারে ঠাপ খাতেই আছি। আচ্ছা চাচা, তাহলে একটা কাজ করা যাক, আমি দোকানে সামনে একটা সাইনবোর্ড টাকাই দিবানে, যেসব পণ্য নিষিদ্ধ সেসব পণ্য ছবি দিয়ে একটা সাইনবোর্ড টাকাই দিবানে। যে দোকানে এই সাইনবোর্ড থাকবে সেই দোকানে আমরা বসবো না, খাবো না, আসবোই না। কি রে, সাইনবোর্ড টাঙাবি, বেচা কিনা বন্ধ করবি কি সব? না, ভুল হয়ে গেছে। আসলে যে দোকানে, বুঝেছো চাচা, যে দোকানে সাইনবোর্ড থাকবে সেই দোকানতে আমরা মাল কিনবো, আর যে দোকানে সাইনবোর্ড থাকবে না সেই দোকানে আমরা বসবোই না। ঠিক আছে? হ্যাঁ বাপু, তুমি ঠিকই কয়েছো। আমরা এটা মানবো, লোকদের সচেতন করবো, আর এটা ভয় করতে হবে। চল আমরা উঠি। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। দেশকে ভালো রাখুন, বয়কটের নামে লুটপাট বন্ধ করুন।